নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ কিন্তু সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। তো দেখুন, আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দেব বলে। আর আজ কিন্তু মঙ্গলবার, সেই জন্য আমি আমাদের ঠাকুরের ঘরটা তুলে নিলাম। আর ঠাকুরের আসনের কাপড়টাও আমি চেঞ্জ করব, সেই জন্য কাপড়টা কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে এখানে একটা নতুন কাপড় পেতে দিলাম। ঠাকুর বসিয়ে দিলাম। এবার শিব ঠাকুরকে আমি চান করিয়ে নিচ্ছি। শিব ঠাকুরকে চান করানো হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছেন আমি জল শঙ্খটা ধুয়ে জল শঙ্খে জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিও যে যেখান থেকেই দেখছেন না কেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে এভাবেই থাকবেন। দেখুন বন্ধুরা, কত জবা ফুল আজকে। আর এই হলুদ কালারের যে ফুলটা, এটা কিন্তু আমাদের গাছের ফুল। আমি ঠাকুরের ঘরটা বসিয়ে নেব বলে সেখানে আমি ধান আর ধূপ দিয়ে দিলাম। আজ অনেক জবা ফুল ফুটেছে, সেই জন্য আমি সমস্ত ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই জবা ফুলগুলো কিন্তু আমার গাছের না, এগুলো আমার এক বান্ধবী আমাকে পাঠিয়েছে। আমার ওই বান্ধবী কিন্তু মাঝে মাঝেই পুজোর জন্য জবা ফুল পাঠিয়ে দেয়। আজ কিন্তু অনেকগুলো জবা ফুল পাঠিয়ে দিয়েছে। দেখে কিন্তু খুব ভালোই লাগছে। আর দেখুন, আমার সিংহাসনটা পুরো লাল হয়ে ফুটে আছে। এরপর ঠাকুরের ঘরটা পাতবো বলে ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি।
আমার কিন্তু ঘটের আলপনাটা এঁকে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঘরটা জল দিয়ে পরিপূর্ণ করে দেব। আর ঘটে কিছু মঙ্গল সামগ্রী দিয়ে দিচ্ছি, যেমন একটা কড়ি, একটা কাঁচা টাকা, একটা সুপারি। এবার আমের পল্লবটা দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থালা গ্লাসে তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন জল শঙ্খটা কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ঘরটা কিন্তু আমার পাতিয়ে নেওয়া হয়ে গেল। আর এদিকে ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে নিলাম। এবার আমি একটু ঠাকুরকে আরতি করে নেব। আর বন্ধুরা, আমার সিংহাসনটা আজকে যেন একদম পুরো আলো আলো হয়ে আছে, তাই না বন্ধুরা? আপনারা দেখে আমাকে বলবেন কেমন হয়েছে আমার ঠাকুরের সিংহাসনটা সাজানো, আর কত সুন্দর লাগছে দেখুন একবার। আপনাদেরও ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, গত বৃহস্পতিবার দিন আমার বড় মেয়ে পুজো দিয়েছিল। দেখুন কত সুন্দর করে শাড়িটা পরিয়েছে। যদিও ও ভালো পারে না পরাতে, কিন্তু চেষ্টা করেছে শাড়িটা ভালো করে পরানোর মতো। তাই দেখুন খুব সুন্দর করেই শাড়িটা পরিয়েছে। আমি আর না হেসে বা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, যেহেতু আমি দুদিন পুজো দিতে পারিনি। তাই ও পুজো দিয়েছে আর শাড়িটা কিন্তু ওই পরিয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার পুজো দেওয়াটা আজ এই অবধি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করি। দেখুন এখানে একটা ফুল গাছের ডাল নিয়ে নিয়েছি আমি, আর ডালটাতে কিন্তু ফুল ফুটে আছে। কত সুন্দর লাগছে ফুলটা দেখতে দেখুন। এইভাবে আপনারা যদি কোনো গাছের চারা তৈরি করতে চান, সামনেই কিন্তু বর্ষা আসছে, তো এভাবে ডাল কেটে আপনারা জলের মধ্যে বসিয়ে রাখবেন, দেখবেন অতি সহজেই কিন্তু তার থেকে শেকড় বেরিয়ে যাবে। তারপর আপনারা পুঁতে দেবেন, গাছটা বেঁচে যাবে। তাই আমি এভাবে ডালটাকে জলে বসিয়ে রেখেছি, আর একটু ছাওয়া জায়গাতে রাখতে হবে। জলে বসিয়ে রেখে এভাবেই রেখে দেব। তারপর দেখা যাবে জলটা গাছটা থেকে শেকড় বেরিয়ে গেছে। শেকড় বেরোনো মানেই কিন্তু গাছটা বেঁচে গেছে। তারপর তুলে আমি অন্য কোনো জায়গায় পুঁতে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এঁচড় কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু দেখিয়েছি আমার গাছে কিন্তু এঁচড় রয়েছে প্রচুর। সেখান থেকে আমি এঁচড়গুলোকে
কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এই এঁচোড়টাকে আমি এখন কেটে নিচ্ছি। আগে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এইভাবে টুকরো করে কেটে কেটে নিচ্ছি। আর মাঝখান থেকে এঁচোড়ের বুকটাও কিন্তু ফেলে দিতে হয়, মানে যে শক্ত একটা ডান্টি মতো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয়। এই যে দেখুন, আমি কিন্তু কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর জলেও ভিজিয়ে রেখেছি। এই দানাগুলো কিন্তু খেতে ভালোই লাগে। আপনারা কারা কারা এঁচোড়ের এই দানাগুলো খেতে ভালোবাসেন আমাকে জানাবেন তো। আমরা কিন্তু এগুলো খেতে খুব ভালোই বাসি, কারণ এগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। তো চলুন, দেখুন কথা বলতে বলতে আমার এঁচোড়টা কাটা হয়ে গেল। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে এঁচোড়গুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিয়ে দেবো সরষের তেল। এগুলি দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তেল দেওয়ার কারণ এটাই, প্রেশার কুকারের ভেতরটা কালো দাগ হবে না। এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি কিন্তু এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলাটার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি মিক্সচার মেশিনের বাটিতে কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব আদা। আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর বন্ধুরা দেখুন, এদিকে আমি এঁচোড়ের জন্য আলু কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে ভালো করে কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার ধুয়ে নেওয়া আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত আলুগুলো দিয়ে এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি গন্ধরাজ এঁচোড় চিংড়ি। এই গরমে গন্ধরাজ এঁচোড় চিংড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তার কারণ গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার বেরোবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এই গরমে এটা পারফেক্ট। তাই বানিয়ে নেব গন্ধরাজ এঁচোড় চিংড়ি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো লবণ। এই সমস্ত মশলাটাকে আমি কিন্তু এখন ভালো করে কষিয়ে নেব। এরপর কিন্তু আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এদিকে আমার আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর দেখুন মশলাটা থেকে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে মশলার সঙ্গে আলুটাও ভেজে নেব। তাই আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে।
এবার আমি সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলোও দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা খালি একবার একটু দেখুন তাকিয়ে যে কতটা সুন্দর হয়েছে দেখতে। তো যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো হয়, তাই না বন্ধুরা? তো কালারটা দেখুন একবার, খালি জাস্ট একবার কালারটা দেখুন। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তো আমি যেহেতু গন্ধরাজ এঁচড় চিংড়ি বানাবো সেই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এর মধ্যে এভাবে দিয়ে আমি ঢেকে রাখবো। এতে কোনো লেবুর প্রয়োজনই হবে না বন্ধুরা। যদি অরিজিনাল গন্ধরাজ লেবুর পাতা হয়ে থাকে তাহলে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আপনারা এভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবেন, আর কয়েকটা পাতা এরকম গামলার মধ্যে সাজিয়ে দেবেন, দিয়ে তরকারিটাকে ঢেলে দেবেন, দিয়ে ঢেকে রাখবেন। দেখবেন এর থেকেই সুন্দর একটা সেন্ট, গন্ধরাজ লেবুর সেন্ট বেরিয়ে আসছে। তো লেবুর কোনো প্রয়োজনও হবে না এর মধ্যে লেবুর রস দেওয়ার। আপনারা বাড়িতে আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন একবার কালারটা, কত সুন্দর কালার এসছে। আর বন্ধুরা আমি যখন তরকারিটাকে খুলেছিলাম ঢাকনাটা, এর থেকে একটা